দশম অধ্যায় ক্লাস 10 এর জিওগ্রাফি চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? বর্তমানে বেশি বৃক্ষছেদন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড, ক্লোরাইড অক্সাইড, সিএইচ আর নাইট্রোজেন অক্সাইড NO প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ছে। এইসব গ্যাস বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে একটি স্বচ্ছ আবরণ সৃষ্টি করে, যার ফলে সূর্যরশ্মি সহজে ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারে। বিকিরিত সূর্যরশ্মি সম্পূর্ণ ফিরে যেতে পারে না, ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা গ্রিন হাউস এফেক্ট নামে পরিচিত। গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ গোলার্ধের স্থলভাগের থেকে জলভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবাল বেগে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে এই প্রবাল বেগে প্রভাবিত হওয়াকে গর্জনশীল চল্লিশা বলে। কোরিওলিস শক্তি বা বল কি? পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ু প্রবাহের উপর যে শক্তি প্রযুক্ত হয় তাকে কোরিওলিস বল বলে। ফেরেল সূত্র কি? পৃথিবীর আবর্তনজনিত বলের প্রভাবে বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হতে পারে না। বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়, একে ফেরেলের সূত্র বলে। ট্রোপোপজ কি? ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত বায়ু প্রবাহ ও উষ্ণতার পরিবর্তন তেমন হয় না, একে ট্রোপোপজ বলে। প্রতিবঘূর্ণবাদ কি? প্রতিবঘূর্ণবাদ হলো হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হলে ওই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক শীতল বায়ু কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে, একে প্রতিবঘূর্ণবাদ বলে। সৌর ধ্রুবক কাকে বলে? সৌর ধ্রুবক হলো সূর্য থেকে পৃথিবীর ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্যের তাপীয় ফল লাভ করে চলেছে। সূর্য থেকে পৃথিবী প্রতিদিন ও প্রতি বছর প্রায় একই পরিমাণ তাপীয় ফল লাভ করে। চরম আর্দ্রতা কাকে বলে? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তাকে ওই বায়ুর চরম আর্দ্রতা বলে। শিলাবৃষ্টি কি? ঊর্ধ্বমুখী প্রবাল বায়ুর প্রভাবে জলকণাগুলি অনেক উঁচুতে উঠে শীতল হয়ে বরফ কণায় পরিণত হয়। ধীরে ধীরে আয়তন বেড়ে ওই কণাগুলি বৃষ্টির সাথে ছড়িয়ে পড়ে। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? কুণ্ডলাকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণবাতের উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুর একটি স্তম্ভ রচিত হয়, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। টর্নেডো কি? এটি অতি ক্ষুদ্র, অতি মারাত্মক, শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত, আকৃতি চুঙের মতো অনেকটা। এর ব্যাস 100 থেকে 500 মিটার। আশ্বিনী ঝড় কি? শরৎকালে ভারতের উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। ঝড়ের তাণ্ডবে জীবনহানি ও ধনসম্পত্তির বিপুল ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই ধরনের ঘূর্ণিঝড় হয়, যে আশ্বিনী ঝড় বলে। মৌসুমী বিস্ফোরণ কি? মধ্য ভারত ও বঙ্গোপসাগরে গ্রীষ্মকালে শুষ্ক একাধিক নিম্নচাপজনিত গোলযোগকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ত্বরান্বিত হয়। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বলে। অশ্ব অক্ষাংশ কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশেও নিম্নচাপ বলয় থেকে বিক্ষিপ্ত ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু শীতল ও ভারী হয়ে উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে শুষ্ক কর্কটীয় উচ্চচাপ বলয় নেমে আসে, ফলে এই অঞ্চলে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, শান্ত অবস্থায় বিরাজ করে, একে অশ্ব অক্ষাংশ বলে। ওজোন স্তরের গুরুত্ব দেখো। এই স্তর সূর্য থেকে আসা ইউভি ডট এ বি সি এইগুলি ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে জীবজগৎকে ক্ষতির হাত থেকে, এইসব রশ্মির হাত থেকে রক্ষা করে। এই স্তর বায়ুমণ্ডলে উষ্ণতা ভারসাম্য বজায় রাখে। এখানেই শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।